জাতীয় নাগরিক পার্টি অভিযোগ করেছে জনগণকে পাশ কাটিয়ে বিএনপি ও জামাতকে খুশি করতেই জুলাই সনদের আদেশ জারি করেছে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও রয়েছে অস্পষ্টতা। এছাড়া সনদে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদকে অপবিত্র করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির শীর্ষ নেতারা। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য তারা করেন। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের পর দলের প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন। সরকারের যে 4টি হা ভোটের মধ্যে যে প্যাকেজটা দিয়েছে, এই প্যাকেজের মধ্যে অস্পষ্টতা রয়েছে। সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে ইতিবাচক হিসেবে দেখলেও আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা রয়েছে অভিযোগ করে এর ব্যাখ্যা চেয়েছে এনসিপি। এই আদেশের মধ্যে জুলাই সনদের সংস্কার প্রস্তাবনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোর মধ্যে গুরুত্বের বিচার অগুরুত্বের বিচার তৈরি করে এটার আংশিক বাস্তবায়ন এবং আংশিকভাবে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া, এমন ধরনের একটা পরিস্থিতি এই জুলাই সনদের মধ্য দিয়ে তৈরি হয়েছে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এ আদেশের মাধ্যমে দলগুলোকে খুশি করা হলেও দেশের জনগণকে বঞ্চিত করা হয়েছে। বলেন, সরকার যে পথে হাঁটছে সমাধানের চেয়ে আরও সংকট বাড়বে। গণ অভ্যুত্থানকে কিভাবে মুজিবীয় সংবিধানের ভিতরে ঢুকানো যায় এই প্রচেষ্টাই করে যাচ্ছে। সব রাজনৈতিক দলকে খুশি করেছে, কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে। সরকার যেই পথে এগোচ্ছে সংকট আরো ঘনীভূত করছে। এ সময় এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ আদেশে রাষ্ট্রপতিকে দিয়ে সরকার স্বাক্ষর করিয়ে এ সনদকে অপবিত্র করেছে। এ সময় সরকার ৭২-এর সংবিধানে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচন আয়োজন করবে, সংস্কার নিয়ে সরকার কোনো দায় নিল না। সরকার সরাসরি জনগণকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। এই ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য নব্য পাহারাদার হিসেবে বিএনপি হলো মাঠে আবির্ভূত হয়েছে। সনদে যেসব বিষয় অস্পষ্ট রয়েছে সেগুলো স্পষ্ট হওয়ার পর সনদে স্বাক্ষর করবে এনসিপি বলেও জানান দলটির নেতারা। এটা আদেশ হয়েছে, কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।